আমাদের সমাজের সমস্যা, সুরের বিচার দিয়া থইছি ডাহাইতেরা। তো সুরের বিচার দিছি কারে করতে? ডাহাতেরা। তো প্রেম করার বিচার দিয়া দিছি ফরকিয়ার হেডমাস্টারের কাছে, ঠিক কিনা জুড়ে বলেন না কেন? সুডো ঘুষখোরের বিচার দিয়া থইছি বড় ঘুষখোরের কাছে। এই জন্য সমাজে সমস্যার সমাধান আসে না। একটাই মদ খাইছে, মসজিদের বাহিরে দাঁড় করায় যদি 80টা বেত তারে মারা হইতো শুক্রবার জুমার নামাজের পরে, দেখতেন মহল্লার সবগুলা গাঞ্জাখোর তওবা কইরা ইস্তেমার ময়দানে চইলা যাইতো। এখন গাঞ্জাখোর গাঞ্জা ছাড়ে না কেন লাগি? কারণ যে পুলিশে ধরে হেডাও খায়, যেই ম্যাজিস্ট্রেটে বিচার করে হেডা আরো বড় খুর। এই জন্য কি বেন কইতাছি সাইডাতে কিন্তু যাই আমগা। যদি মজা না লাগে আপনার, আর যদি কোন হুজুর এটা কই না যে মিষ্টি মিষ্টি ওয়াজ করুন, ওই যে রুডির ওয়াজ করতাম আর জোরে জোরে সুবহানাল্লাহ কইতেন, এটা ওয়াজ কই আছে আমি তো শুনছি না জীবনে। আল্লাহ। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন মসজিদ হলো সংসদ। মসজিদ কি বলেন তো? নবীজি শুধুই নবী ছিলেন না রাষ্ট্রপ্রধানও ছিলেন? উনি কি শুধুই নবী ছিলেন না প্রধান বিচারপতিও ছিলেন? শুধুই নবী ছিলেন নাকি সেনা প্রধানও ছিলেন? কথা বলেন না কেন? উনি সেনা প্রধান ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, সব তিনি ছিলেন। ওই নবীজি বিচার করত মসজিদের নববীর মিম্বারে বৈশা। আজকে সমাজে চুরি বন্ধ হয় না কেন? কারণ আমাদের বিচার করে ডাকাতেরা। চুর দইরা নিয়ে গেছে, চুরে হুমকি দিয়া গেছে যে বাইরে এতরে দিকে ছেড়ে দেন। অথচ এটারে যদি শুক্রবার জুমার নামাজের পরে মসজিদের বাইরে কুব মাইরা 8 টাকা কাটটা দেওয়া যাইতো, অন্যান্য চুর ডাকাত এলাকার ডুহার আগে 10 বার তওবা করলো হইলে, ঠিক কিনা জুড়ে বলেন না কেন? আমাদের সমস্যা এটা, আমরা মসজিদকে নামাজের ঘর বানায় ফেলাইছি, মসজিদটাকে নামাজের ঘর বানায় ফেলাইছি। অথচ উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদের পরিচয় হলো এইটা আমার আল্লাহর দেওয়া সংসদ। মসজিদ আল্লাহর দেওয়া সংসদ, এটার এখন আমরা নামাজ ঘর বানাইছি, এটার জুম্মা ঘর বানাই আলছে। আই কথা বলেন না কেন? এই ফুলাফান, এই মোবাইল মনোযোগ দেওয়া শুনতে হইব। আমি জিগামো মাধ্যে মাধ্যে কি কইছি কও, পরে না কইতার লেনে বয়া দেবেন না। আল্লাহু আকবার। রাগ করছো? হ্যাঁ ঠিক আছে। কই জানি আসছিলাম আমি? মসজিদের নাম দিয়া লাইছে জুম্মাঘর। জুম্মাঘর নামাজ গড়ো না, এটা 5 ওয়াক্ত নামাজ হয় না। এই সুনামগঞ্জের হাওড়ে গেছি ওয়াজ করবার জন্য, হাওড়ে গিয়া দেখি এটার নাম দিছে জুম্মাঘর। পরে কইলাম মসজিদের নাম জুম্মাঘর কেন লাগি? হুজুর এটা জুম্মা ছাড়া আর কিছু হয় না। একটা ইমাম সাহেব রাহা আছে, এটার বছরে 4 মণ দান দে। এই কথা কই না, কি দেয় এটারে? বছরে সিজনে সিজনে 4 মণ কইরা বাবার সিজনে 4 মণ। আপনারা কথা কন না কে? বুড়োর সিজনে 4 মণ, এই 8 মণ দান দে। এই বেটা খালি শুক্রবারে আয়া জুম্মাটা পড়ায় জায়গা। পরে আমি কইছি ওয়াজ টস কেমন করে? কের ওয়াজ খুতবা পড়ে নামাজ পড়া জায়গা। তাহলে এখন কোন মুসলমানদের সংবিধান, মুসলমানদের সংসদ আজকে যদি জুম্মাঘর হয়ে যায়, নামাজঘর হয়ে যায়, এই মুসলমান ধ্বংস হবে না তো, মায়ের খাবে না তো কোন মুসলমান খাবে? যেই মুসলমান দুনিয়া সব জানে, আল্লাহর কুরআন জানে না, আল্লাহর রসুলের হাদিস জানে না, ওই মুসলমান মায়ের খাইতো নাতে খাইবো কাটা? কাটা খাইবো? আজকে আমাদের কপালে মূল অধগতির মূল হয়েছে আমরা মসজিদকে মসজিদ বানাইতে পারি নাই, মসজিদরা বানাইছি নামাজঘর। ঠিক কিনা জোরে কর না কেন? তাহলে 2 নম্বর বিষয় চলেন। 1 নম্বর বুঝলাম মসজিদ কি? বলেন মসজিদ আল্লাহর ঘর। মসজিদ ঘর কার? আমাদের কি? বলেন আমাদের গোলামির জায়গা। বলেন আমাদের গোলামির জায়গা। গোলাম যেমন মালিকের সামনে উঁচু আওয়াজে কথা বলতে পারে না, গোলাম যেমন মালিকের সামনে মাতাব্বরি করতে পারে না, বাহাদুরি করতে পারে না। মসজিদে ঢুইকা মাতাব্বরি করণ যাইতো না, বাহাদুরি করণ যাইতো না, ওই নে গিয়া বেড়াগিরি করণ যাইতো না, গলা উঁচা কইরা কথা বলা যাবে না। মসজিদের সর্বোচ্চ সম্মানিত ব্যক্তির নাম হলো ইমাম, ব্যক্তির
নাম হলো ইমাম। আজকে আমাদের সমাজে ইমামের মূল্যায়ন নাই, সাধারণ মানুষ ইমাম রে দমকায়। আল্লাহর কসম দিয়া বলি, এই জাতির ব্যর্থতা কেউ ঠেকাইতে পারবে না। একটা জিনিস ভালো কইরা বুঝবেন, ইমাম যদি আপনার চাইতে যোগ্য না মনে হইতো, আল্লাহর কাছে সে যদি আপনার চাইতে যোগ্য বেশি না হইতো, আল্লাহ আপনাকে মুসল্লি বানায়া তারে ইমাম বানাইতো না। আল্লাহ যেহেতু তারে ইমাম বানাইছে আর আপনারা মুসল্লি বানাইছে, আপনি যত বড় বিশ্ব পণ্ডিতই হন না কেন, আপনার এই চিন্তা মনে রাখতে হবে যে কোনো না কোনো দিক থেকে আল্লাহর কাছে এই ইমাম সাহেব আমার চাইতে বেশি গ্রহণযোগ্য। আপনারা আমার ওয়াজ বুঝছেন? যদি ইমাম আপনার আল্লাহর কাছে আপনার চাইতে বেশি যোগ্য না হইতো, তাহলে আল্লাহ তারা আপনার ইমাম বানাইতো না, আপনার ইমাম বানাইতো না। বানাইলেও অন্য মহল্লার বানাইতো, আপনার মহল্লার বানাইতো না। যেহেতু বানাইছে, আল্লাহর কাছে তার দাম আপনার চাইতে কিছু না কিছু বেশি। শেষ ওয়াজ। আল্লাহু আকবার। চলেন 2 নম্বরে যাই। 2 নম্বর প্রশ্ন কি ছিল? লোকটি কথা কয় না। মসজিদে কইছি না মাঝে মাঝে জিজ্ঞামু, বলেন মসজিদে কি হয়, কি হয়? চলেন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি আপনাদের মসজিদে কি হয়? আপনারা বলবেন হুজুর নামাজ হয়। কেন বানাইছেন? নামাজের জন্যে। চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তুমি মসজিদ দিলা কেন? বলেন তো দেখি মসজিদ দিছেন কে? মসজিদ তো এটা আমরা বানাইছি, এটা তো মূল মসজিদ না। মসজিদের মূল প্রতিষ্ঠাতা আমার আল্লাহ, মসজিদের মূল ফাউন্ডার আমার আল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এই পৃথিবীর প্রথম ঘর কেন বানাইছেন আপনি? আল্লাহ কই উদিআ লিন-নাস, এইটা আমি বানাইছি দুনিয়ার মানুষের জন্য। মানুষ কি করবে? এইখানে আইসা আল্লাহর সঙ্গে তার সম্পর্ক কায়েম করবে, এইখানে আইসা আল্লাহর সঙ্গে নিজেকে পরিচয় করাবে, এইখানে আইসা আল্লাহর সঙ্গে তার দেনা পাওনার হিসাব করবে। দুনিয়ার মানুষকে দুনিয়া থেকে আল্লাহ পর্যন্ত পৌঁছানোর মাধ্যম হলো মসজিদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উদিআ লিন-নাস, যেইটা আমি আল্লাহ বানাইছি মানুষের জন্য। ওই ঘর কোথায় আছে? আল্লাহ কইলাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এ দুনিয়ার আমার বান্দারা শুনো, ওই ঘর আছে বরকতময় বাক্কা তথা মক্কা নগরীতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই ঘরের নাম কি? ওই ঘরের নাম হলো কাবা। ওই ঘরের নাম হলো কাবা। ওই ঘরের নাম হলো কাবা। ওই ঘর আমার আল্লাহ কখন বানাইছে? উম্মতের মুফাসসিরিন কেরাম ইন্না আউওয়ালা বাইতিন, এই আউওয়ালা বাইতিন শব্দের ব্যাখ্যায় বলেন, এই পৃথিবীতে যখন পানি ছাড়া কিছুই ছিল না, আল্লাহ তাআলা এই পানির মাঝে ঢেউয়ের সৃষ্টি করছে। এই ঢেউ থাইকা ফেনা জন্ম নিছে। এই ফেনা হাতে নিয়ে দেখবেন, ফেনার উপরে এক ধরনের ময়লা মাটির আস্তর থাকে, ঠিক কিনা জোরে বলেন না কেন? এই ফেনা জমতে 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 এই যে সামান্য সামান্য পানির থেকে ফেনা, ফেনা থাইকা এই যে মাটি, এই মাটি জমতে 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 যখন 1 ইট পরিমাণ মাটি জমা গেছে, আল্লাহ তাআলা পানিকে ফাঁকা বানায় দিছে। এই মাটি নিচে চইলা গেছে। সুম্মা উদিআতিল আরদু, আল্লাহ তাআলা এই মাটিটার ভিতরে বরকত ডাইলা দিছে। এই মাটি বাড়তে আরম্ভ করছে।